আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি ইতালিতে অ্যাট ফার্স্ট প্রথম ক্লাস শুরু করব ভাষা সম্পর্কে। ঠিক আছে, ইতালিয়ান ভাষা কতটা সহজভাবে শেখানো যায় আমি সেই পদ্ধতিটাই আমি আপনাদেরকে শেখাবো এবং শেয়ার করব। এবং এই যে হচ্ছে আমার স্টুডেন্ট, ঠিক আছে, আমি তাকে মাত্র 3 মাস টাইম নিয়েছি। ঠিক আছে, 3 মাসের মধ্যে সে অনারেবল মুখস্থ না ঠুটুস্থ, ঠিক আছে, ঠুটুস্থভাবে সে বলবে ইতালিয়ান ভাষা। তো যেভাবে সে বলবে দ্রুত সহকারে শিখবে সেইটাই আমি সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো প্রথম অবস্থায় ইতালিয়ান ভাষায় যে সাক্ষাৎকার, হ্যাঁ, পরিচিত হওয়া, সেটা কিভাবে বলতে হয় সেটা আমি এখন দেখাবো। ঠিক আছে, তো রহিম যখন একজনের সাথে পরিচিত হয় বা কেউ জিজ্ঞেস করে, ঠিক আছে, যে তোমার প্রথম অবস্থায় কি বলে তখন? হুম, যে অবস্থায়, হ্যাঁ, যাওয়া, আমরা সচরাচর যেটা মানুষে বলে বা কমেস্তাই, হ্যাঁ, মানে কমেস্তাই মানে আমি যতটুকু জানি যে কেমন আছো। হুম, তো এই মানে টুকটাক আর কি শিখছি, কিন্তু যেইভাবে শিখছি এইভাবে মানুষের সাথে কথা বলতে পারি না। আচ্ছা, তুই কমস্তায় বললো এই পর্যন্ত এই স্টপ হয়ে থাকে, সেটা কি বলে এগুলো বুঝি না। হ্যাঁ, আচ্ছা, সে দেখা যায় একই কথা একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ওরা বলে। আচ্ছা, দোস্ত গাইস, আসলে রহিম যেটা বললো সেটা হলো, দেখা যায় একই কথা সে ডিফারেন্স ভাবে শুনতে পায়, কিন্তু সে বোঝে না আর কি আসলে মানে জিনিসটা আজকে কি বললো বুঝতে পারে না। ঠিক আছে, তো দেখেন, যদি একটা মানুষ প্রথম অবস্থায় কি বলে বুনজর্ন, বনাছেরা, সকাল হলে বুনজর্ন, বিকেল হলে বন পমেরিজো, ঠিক আছে, আর সন্ধ্যা হলে বনাছেরা, ঠিক আছে, অথবা বিকেলে। তো এখন আবার তারপর কি বলে যে চাও হোমস্তাই, ঠিক আছে। তো হোমস্তাই এই শব্দটা, এটা অনেক সাধারণত যখন আমরা প্রথমে শিখি, ঠিক আছে, বইয়ের ভাষা যখন শিখি তখন এগুলো শেখানো হয় বা স্কুলে শেখানো হয়, কিন্তু এই কথাগুলো ব্যবহার কিন্তু খুব কম হয়। ঠিক আছে, সাধারণত রাস্তাঘাটে যেখানে যান দেখবেন ওরা কি বলবে, প্রথম অবস্থায় বলবে চাও, তুতো বেনে, মানে তুমি কি ঠিক আছো, হ্যাঁ, তুমি ভালো আছো, মানে এই ধরনের ওরা শব্দ কিন্তু ইউজ করবে। এছাড়া আরেকটা শব্দ আছে যেমন চাও কমে বা, মানে কি খবর তোমার, ঠিক আছে, এই ধরনের শব্দ কিন্তু ইউজ করবে। ঠিক আছে, তো একটু ডিফারেন্স শব্দগুলো কিন্তু ওরা বেশিরভাগ ইউজ করে। ঠিক আছে, তো কমস্তাই, sto bene, এইগুলা কিন্তু একটু বড় হয়ে যায় বা এইগুলা কিন্তু ইউজ করে না নর্মালি। ঠিক আছে, খুব কমই ইউজ করে। তো আপনারা শিখতে পারেন এখন। মাত্র আমি প্রথম অবস্থা যেহেতু শুরু করছি, আজকে 2টা শব্দই দিয়ে শেষ করবো। তো অনেক সময় ওরা বলে যে tutto bene, tutto posto, হ্যাঁ, তুমি কি ঠিক আছো, তুমি ভালো আছো, মানে এই ধরনের শব্দগুলোর অর্থটাই কিন্তু বুঝায় নর্মালি। ঠিক আছে, তো আপনারা কিন্তু খুব সহজে আমাদেরকে ক্লাসগুলো ফলো করে, ঠিক আছে, প্রতিদিন একটা বা 2টা শব্দ শিখে, ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালভাবে দেখাবো। ঠিক আছে, দুইজন আমরা প্র্যাকটিক্যালভাবে, হ্যাঁ, কথাবার্তার মাধ্যমে, ঠিক আছে, ডায়লগের মাধ্যমে আমরা আপনাদেরকে শেখাবো। সো সবাই আমাদের পেজটিকে, আমাদের টিকটক আইডিকে এবং আমাদের ইউটিউব চ্যানেলকে ফলো দিয়ে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুক। ঠিক আছে, তো Ryan, এখন আমি একটু প্র্যাকটিক্যাল দেখাই। ঠিক আছে, ciao Ryan, tutto bene? Sì, bene, bene, dai. E tu come va? Tutto bene? Sì, io va sto bene, molto ভালো তুমি আমাকে, ঠিক আছে, হ্যাঁ, তুমি বলতে পারো যে tu come va? Tutto a posto? হুম, অথবা বলতে পারে come sei messo? অনেক সময় কিন্তু এই কথাটা কিন্তু অনেক সময় বলে যে come sei messo, মানে বা come è andato, ঠিক আছে, come è andato, এই কথাটা কিন্তু ওরা বলে। ঠিক আছে, তো এই কথাগুলো কিন্তু আপনারা সাধারণত বইতে মানে খুঁজে কম পাইবেন। ঠিক আছে, কিন্তু এটা মানুষের মুখেই এই শব্দগুলো বেশি পাইবেন। ঠিক আছে, তো তো গাইজ, তো আজকে এই পর্যন্তই। তো আপনি কত শব্দ শিখলাম আজকে? 4টে শিখলাম। ঠিক আছে, যেমন তুমি বলো ciao, come stai? Tutto bene? Sì, bene. Tu come va? Tutto bene? Tutto bene, tutto a posto. Tutto a posto, sì. Come sei messo? Come sei messo? Che শব্দ, ঠিক আছে, অনেক সাথে প্লিজ কেমন আছো, হ্যাঁ, কেমন আছো বা সব কিছু মিলে যে ঠিক আছে নাকি, ঠিক আছে। এখন দেখ বইলা কারণ একই সত্য মানুষ একইভাবে বলে, এতটুকু বইলা তো আছে তো শিখবে আছে না। তো যাই হোক গাইস, একই শব্দ কিভাবে বলে আমরা সেটা একটু বলি। ঠিক আছে, বলতে পারে প্রথম অবস্থায় তো come stai, ঠিক আছে, অথবা come va, অথবা tutto a posto, অথবা tutto bene, অথবা come sei andato, হ্যাঁ, তো অথবা come sei messo,
ঠিক আছে? তো এইভাবে কিন্তু ডিফারেন্টভাবে ঘুরে একই শব্দ কিন্তু বলে, ঠিক আছে? তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি জাস্ট এক শব্দটাই আমি ঘুরে আপনাদেরকে বললাম, ঠিক আছে? তো আপনারা এই সহজভাবে অথবা সহজভাবে আপনারা শিখে নেবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাও আগামীকালকে আমরা আবারও আসবো, ঠিক আছে? আইসা আবার আমরা ক্লাস করবো। আমাদের সাথে এটা আমার টিচার, উনি 3 মাস চ্যালেঞ্জ করছে ভাষা শেখাবে আমাকে, হ্যাঁ? এর আগে আমি অন্য জায়গায় ট্রাই করছি ভাষা শেখার জন্য, আমি পারি নাই, কারণ ওরা আমাদের শিখাইছে চাও কমুস্তা এই তো বেনে, হ্যাঁ? কিন্তু আমরা আসলে অনেক জায়গায় অনেক ইটালিয়ানের সাথে দেখা হইলে বলে tutto posto, tutto bene, মানে ডিফারেন্সভাবে অন্যান্যভাবে বলে, যেটা আমাদের বুঝি না, আমরা বুঝি না, অর্থটা বুঝি না, কি বলে বুঝি না, আর আমরা উত্তর দিতে পারি না, ঠিক আছে? ওই জায়গাটা মানে ভাবি কি বলছে এটা হয় না। এখন আমাদের সাথে থাকবেন, আমরা চাই প্রত্যেকটা কথা 2-3 ভাবে ওরা ঘুরাই পেঁচাই বলে সবসময় আমরা এইভাবে শিখাবো যে কীভাবে ওরা ঘুরাই পিছায় কথা বলে, হ্যাঁ? তো আমাদের সাথে থাকবেন সবসময়, 3 মাস আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? অনেকটা ইনশাল্লাহ আপনারা ভাষা শিখাবো, হ্যাঁ? ইনশাল্লাহ, হ্যাঁ, চলো ভালো। তো ঠিক আছে guys, ciao, সুস্থ, buonanotte, thank you so much, okay. Ciao, buonanotte e buona strada.